কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। অভিনেতা হিসেবে চেনেন রাহুল মজুমদারকে, কিন্তু ক্রিকেটটা তিনি মন্দ খেলেন না, এটুকু বললে শেষ হয়ে যাবে না। জবরদস্ত ক্রিকেট খেলেন তিনি। সেলিব্রিটি ক্রিকেট লিগ 2026-এ আবার ফাইনালে বাংলা, আবার ট্রফি জয়ের হাতছানি। আর এই ফাইনালে ওঠার কাহিনী গল্প গাথা হয়ে গেল রাহুল মজুমদারের সৌজন্যে। কেরালা স্ট্রাইকার্সের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগের দিন অনুশীলনে মারাত্মক চোট পান রাহুল মজুমদার, কিন্তু তাকে বাদ দিয়ে নামবে কিভাবে বাংলার দল বেঙ্গল টাইগার্স? মাঠে নামলেন, 4 ওভার বল করে 1 উইকেট নিলেন, আর ব্যাটে তুললেন তুফান। মাত্র 11টি বল খেলে 40 রান করেছেন তিনি। তার ব্যাটে ভর করে ফাইনালে বাংলা। কিন্তু সেমিফাইনালের আগের দিন অনুশীলনে চোট পাওয়ার পর কি ঘটেছিল? তবে যা ঘটেছিল তা শুনলে রীতিমতো চমকে উঠবেন। দলের কোচ শরদিন্দু মুখার্জি জানতেন রাহুল মজুমদারকে ছাড়া চলবে না। রাহুল মজুমদারও জানতেন তিনি যে দলে অপরিহার্য। টিম ফিজিও কাজী জয়ফুল ইসলাম ঝাঁপিয়ে পড়লেন রাহুল মজুমদারকে সুস্থ করার জন্য। সঙ্গে ছিলেন ফিটনেস কোচ চিন্ময় রায় এবং ফিটনেস ট্রেনার রঘুনাথ বসাক প্রচুর পরিশ্রম করলেন। তুমি চোখ রাঙালে আছড়ে দেব বাংলা বাঘের থাবা, সব দাদারা এক হয়েছি। এরপরে যদি আমরা চ্যাম্পিয়ন না হতে পারি তাহলে আমাদের লজ্জা। একটা ইন্ডিয়া প্লেয়ার আমার রুমে এসে রাত্রিবেলা এইসব করছে আমাকে। গভীর রাত পর্যন্ত কোচ শরদিন্দু মুখার্জি ব্যস্ত থাকলেন রাহুল মজুমদারকে মাঠে নামানোর উপযোগী করে তোলার জন্য। তারপর রীতিমতো ইনজেকশন নিয়ে মাঠে নামলেন রাহুল মজুমদার, আর সেই সঙ্গে বেঙ্গল টাইগার্সের বাঘের গর্জন দেখল গোটা ভারত। আবার ফাইনালে বাংলা, এই যে রূপকথার নায়কের মতো। তবে এই গল্প রিলের নয়, রিয়েল। সিনেমাতে যা সহজ, খেলার মাঠে তা কিন্তু কঠিন করে দেখাতে হয়, আর সেটাই করে দেখালেন রাহুল মজুমদার। ম্যাচে সেরা হয়ে ম্যাচ সেরার পুরস্কার টিম ফিজিও কাজী জয়ফুল ইসলামকে উৎসর্গ করলেন রাহুল। থ্যাংক ইউ কাজিদা। চিন্ময় দা কাজিদার জন্য খেলতে পেরেছি।